বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মুক্তি বা বৈষম্যহীন সমাজের ধারণাটি যুগে যুগে একটি আকাঙ্ক্ষা হিসেবেই থেকে গেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, এমনকি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই মানুষ মুক্তির স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন আজও অধরায় থেকে গেছে। সম্প্রতি একটি টকশোতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। তার এই বক্তব্যটি কেবল একটি দলের মতামত নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের একটি গভীর অনুভূতির প্রতিচ্ছবি। শাহ ইফতেখার তারিক তার বক্তব্যে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা তুলে ধরেছেন। তিনি বলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নতুন একটি দেশ অর্জন করা হলেও মানুষ সত্যিকারের মুক্তি পায়নি। এরপর ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ পেলেও বৈষম্যহীন সমাজের স্বপ্ন হারিয়ে গেছে এবং মুক্তি অধরায় থেকে গেছে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরও মানুষ মুক্তির আশা করেছিল, কিন্তু সেই আশাও পূরণ হয়নি। আর এই মন্তব্যগুলো প্রমাণ করে যে রাজনৈতিক পরিবর্তন এলেও দেশের মৌলিক সমস্যাগুলো আজও সমাধান হয়নি। তিনি সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসের কথা উল্লেখ করে বলেন, এই সময়েও মানুষ মুক্তির আশা করেছিল, কিন্তু মনে হচ্ছে এবারও তা অধরা থেকে যাবে এবং বৈষম্য দূর হবে না। তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন যে তারা এখনও ক্ষমতায় না এলেও ক্ষমতার চর্চা শুরু করেছেন এবং তাদের কাছ থেকে যে অভিভাবক সুলভ প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা এখনও সম্ভব হয়নি এবং দলগুলো তাদের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। শাহ ইফতেখার তারিক নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন যে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ মারামারি ও সন্ত্রাসের ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন নীরব দর্শকের মতো আচরণ করছে। তার মতে, নির্বাচন কমিশন যদি এই ধরনের পরিস্থিতিতে কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে তারা ভোটকেন্দ্র দখল হওয়ার মতো পরিস্থিতিতে কোনো ভূমিকা নিতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার এই মন্তব্যটি প্রমাণ করে যে দেশের নির্বাচনী প্রক্রিয়া এখনও অনেক দুর্বল এবং এর সংস্কার প্রয়োজন। বক্তা আরও বলেন যে ধীরে ধীরে গণতন্ত্রের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে এবং একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কালো টাকার প্রভাবমুক্ত ও পেশি শক্তিমুক্ত নির্বাচন প্রয়োজন। এই সমস্যার সমাধানে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব, সংক্ষেপে পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্তাব দেন। তিনি বিশ্বাস করেন যে এই পদ্ধতিটি রাজনৈতিক স্থিতিশীলতা আনবে এবং সংসদকে আরও কার্যকর করবে। এই পদ্ধতিটি ছোট দলগুলোকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেবে এবং দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে শাহ ইফতেখার তারিকের এই বক্তব্যটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছে। এটি দেখিয়ে দিয়েছে যে দেশের গণতন্ত্র এখনও দুর্বল এবং এর সংস্কার প্রয়োজন। তার এই আলোচনাটি কেবল একটি টকশোর বিষয় নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আলোচনা থেকে প্রাপ্ত তথ্যগুলো রাজনৈতিক দলগুলোকে তাদের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে সাহায্য করবে এবং জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়াতে সাহায্য করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।